হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে প্রায় 5-6 মাস না হলে 7 মাস পরে ভিডিও ছাড়তেছি। এখন হয়তো ভাবতে পারেন যে কেন এতদিন পর আবার ভিডিও ছাড়তেছি। কজ মাঝখানে এমন কিছু দিন গেছে যা নিয়ে কিছু ডিপ্রেস ছিলাম বা স্বাভাবিক ছিলাম না ভিডিও বানানোর মতো। তো তাই ভাবলাম যে একটু গ্যাপ রাখি শুরু করবো। তো এভাবে 5-6 মাস চলে গেছে। সো কিছুদিন আগে জাস্ট আম্মুর সাথে কথা হইতেছিল আমার। তো আম্মু বললো যে যখন পাওয়া থাকবে বানাইছে ভিডিও, সমস্যা কি। তো এরপরে আর কি মনে হলো যে এখন একটু ফ্রি আছি, দেখি একটা ভিডিও মেক করি, ট্রাই করি আর কি। আবার কারণ কনফিডেন্সটাও তো আবার আনতে হবে, তাই না? তো এই কারণে কি আবার ট্রাই করলাম। সো আমরা একটু এখন মেকানিকের কাছে যাব। কেন যাব এটা বলতেছি। সো অ্যাকচুয়ালি কী হয়েছিল আমি বলি, মানে যদি সুন্দরভাবে বলি যে লাইক আমার অস্ট্রেলিয়ান লাইফ এত আপ অ্যান্ড ডাউনসের ভিতরতে গেছে। তো এর মধ্যে যেটা রিসেন্ট ঘটছে আমি বলি, তো কিছুদিন আগে এখানে অস্ট্রেলিয়ার রোডে একটা রাউন্ড অ্যাবাউট থাকে, যেটা গোল একটা রাউন্ড থাকে আকারে, এর চারদিক থেকে 4টা রাস্তা যায়। তো এখানে আর কি কী হয়েছিল, আমি রাউন্ড অ্যাবাউট দিয়ে ইউটার্ন নিতে গেছি। তো আমি লেফটে থেকে যে ঢুকছি, এখান থেকে ইউটার্ন নিতে গেছি। তো এই টাইমে আমার লেফটে একটা গাড়ি ছিল ওই পাশে। তো ও হয়তো স্পিডিং করতেছিল। তো ও কী করছে, ও এদের মানে এখানে কাহিনী হলো রাউন্ড অ্যাবাউটের যে আমি যখন রাউন্ড অ্যাবাউটে এন্টার করব, আমার রাইট সাইড দেখতে হবে আমার রাইট সাইডে কোনো গাড়ি আছে কি না। রাইট সাইডে যদি কোনো গাড়ি না থাকে তাহলে আমি এন্টার করতে পারবো। কারণ আমার শুধু রাইট সাইডে প্রায়োরিটি দিতে হবে, আমার শুধু রাইট সাইডে কীভাবে দিতে হবে, এছাড়া বাকি সবাই আমাকে কীভাবে দেবে। তো নিয়ম অনুযায়ী আমি ঢুকছি। নিয়ম নাও মানলে আমি দেখে ঢুকি আর কি, যে গাড়ি গ্যাপে আছে নাকি, যে গাড়ি এবার আমাকে লাগাই দেবে নাকি। তো আমি দেখছি যে গাড়ি অনেক গ্যাপে আছে। তারপর আমি যখন রাউন্ডে বোর্ডে ঢুকছি, তো তখন তো আমি দেখছি অনেক গ্যাপে আছে, তো ইজিলিও থামবে, আমার অত প্যারা নাই। তো পরে যখন আমি ঢুকছি, আমি স্লোলি আর কি রাউন্ড টার্ন করতেছি আর কি, রিক্স ফ্রি ছাড়া আর কি। তো ওই টাইমে ও কী করছে, ও ডিরেক্ট আমার গাড়ির সাথে লাগাই দিছে। ও আর থামে নাই। ও হয়তো ড্রাঙ্ক ছিল বা কী ছিল আমি জানি না, ও স্পিডিংয়ে ছিল অনেক। তো ও আমার গাড়িতে লাগাই দিচ্ছে। তো আমার গাড়ির সামনের ফেন্ডার, লেফট সাইডের ফেন্ডার, তারপরে লেফট সাইডের লাইট, ফুল হেডলাইট, তারপর ফেন্ডারের কারণে আমার ডোর, লেফটের ডোর, প্যাসেঞ্জার ডোর, সবগুলো আমার সমস্যা হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো এরপর আমি তো ফুল চিন্তায় যে কী হলো হঠাৎ অস্ট্রেলিয়ান লাইফ, এখানে জানি না কেউকে, মানে এখানে এরকম একটা সিচুয়েশন, আমি কী করবো। আর তারপর আমি ইমার্জেন্সিতে কল দিছি, অস্ট্রেলিয়ান ইমার্জেন্সিতে কল দিছি। তো ওরা আমাকে সাজেস্ট করলো যে পুলিশ স্টেশনে যেতে। তো পুলিশ স্টেশনে আমি গেলাম। তো ওখানে যাওয়ার পর ওদেরকে আমি কমপ্লেন করলাম, ঘটনাটা বললাম। তো ওদের ফাঁসাব দেখে মনে হচ্ছে ওরা কিছুই করতে পারবে না ভাই। আমার মনে হলো যে এখানে ফার্স্ট, এখানে পুলিশ স্টেশনে না এসে যদি ওখানে আমি আশেপাশে রুটে খুঁজতাম কোনো ক্যামেরা আছে কি না, কারণ আমার গাড়িতে নাই কোনো ড্যাশ ক্যাম, আমি লাগাই না, কারণ আমি অনেক সেফলি চালাই গাড়ি। আমি জানি যে আমি কোনো গাড়িকে লাগাবো না, গাড়ি হয়তো আমাকে লাগাই দিতে পারে। আর আমি জানি এখানকার মানুষ হয়তো থামবে, মানুষ ভালো মানুষ হয়তো থামবে, ইন্স্যুরেন্স এক্সচেঞ্জ করবে হয়তো। ও যে লাগায়, ও ডিরেক্ট দৌড় মারছে আমাকে, মানে হিট অ্যান্ড রান সিচুয়েশন, ও থামে নাই আর ও ভয় পেয়ে গেছে। ও লাগায় ডিরেক্ট দৌড় মারছে, ওর গাড়িও আমি দেখতে পারিনি, শুধু দেখছি একটা ব্লু কালার এসইউভি ছিল, নাম্বার প্লেট আমি দেখতে পাইনি। তো ওইভাবে চলে গেছে। তো আমি পুলিশে যাওয়ার পর পুলিশ বললো যে রিপোর্ট টিপোর্ট লেখলো, স্টেটমেন্ট রাখলো, ওইটুকুই। আর ওরা এখন আমার কাজে আসে নাই, ওরা মনে কিছু করেও নাই, আর শুধু ওদের কাছে গেছি আমি। তো এরপর ব্যাক করলাম। পরের দিনে ওই ভাঙা গাড়ি না, মানে চলতো আর কি, কিন্তু টায়ারের সাথে লেগে গেছিলো। তো যখন চালাইতাম তখন টায়ারের সাথে ফেন্ডারের একটা বাড়ি খেতে আওয়াজ হতো। তো এভাবে আস্তে আস্তে চালাইতে আমি রিপেয়ার শপে গেলাম। তো রিপেয়ার শপে গেছে, এটা ঠিক করে আসছে আমি। প্রায় আমার 1,20,30,000 টাকা গেছে এখানে, মানে তো $1,100-1,200 গেছে আমার, এরকম গেছে। আমার টাকাগুলো নষ্ট গেছে এখানে।
তো এরপর আসলে আমি মনে করি যে হয়তো আমার লাকও ভালো ছিল, কারণ আই ফিল যদি গাড়িটা আরও ভালোভাবে যা লাগতো হয়তো আমার গাড়িটা উল্টায় যেত। তো তখন হয়তো আমি ইনজুর হতে পারতাম, গাড়িতে আমার সাথে আমার ফ্রেন্ড ছিল 2জন, তারা ইনজুর হতে পারতো। কিন্তু এগুলোর উপর দিয়ে যায় নাই। আই ফিল আমি মনে করি যে ঠিক আছে, ভাগ্য ভালো ছিল, বাবা মার দোয়া ছিল, এই কারণে হয়তো আমাদের উপর দিয়ে কিছু যায় নাই। তো এরপর গাড়ি ঠিক করেতে দিয়ে আসছি, গাড়ি ওরা ফেন্ডার হেডলাইট সব চেঞ্জ করছে। তো এখন কালকে রাতে চালানোর টাইমে, কালকে রাতে উপরে বেরিয়েছিলাম, তো রাতে চালানোর টাইমে দেখেছি সামনের হেডলাইটের ইন্ডিকেটর কাজ করতেছে না, মনে হয়তো কানেকশন ওরা দিতে ভুলে গেছে। তো এই কারণে আবার রিপেয়ার শপে যেতেছি। গাড়ি এমনি ওদের কাছে ছিল 3 দিন, এখন আবার আজকে যেতেছি এই কারণে। না ভাই প্রচুর প্যারা। ভাবছিলাম আজকে গাড়িটাকে সুন্দর মতো ধুবো তো ক্লিন করবো, এখন আজকে সকাল সকালটা তাদের কাছে যাওয়া লাগবে। সো এই যে এটা আমার গাড়ি, এটা এটা আমি অস্ট্রেলিয়া যখন ফার্স্ট আসছিলাম, আমি 15-16 দিন পরে এই গাড়িটা কিনে ফেলছিলাম। তো এই যে দেখাই আমি, এই যে এখানের যে হেডলাইট এটা ফুল চেঞ্জ হয়েছে, আর এখানে যে ফেন্ডার ছিল এটা, এই জিনিসটা আর কি এটা চেঞ্জ করা হয়েছে। এই যে এখানে নাম্বারও লেখা আছে। তো এখানে আর কি এখানে ইন্ডিকেটর জ্বলার কথা, কিন্তু এখানে ইন্ডিকেটর জ্বলতেছে না। এখানে ইন্ডিকেটর জ্বলে, বাট এটা অনেক ফাস্ট। নর্মালি যেমন গাড়িতে স্লো জ্বলে, লাইক স্লো এভাবে এভাবে জ্বলে, বাট এটা অনেক ফাস্ট এভাবে এভাবে জ্বলে, কারণ প্রচুর ফাস্ট এটা। তো এখন এটার জন্য আবার যাওয়া লাগতেছে মেকানিকের কাছে। গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে, ভাবছিলাম ক্লিন করবো, কারণ ওদের কাছে ছিল প্রচুর নোংরা হয়ে গেছিলো। 2-3 দিন কোথায় রাখছে গাড়ি কে জানে। তো এখন যা মেকানিক এসে যাবো, মেকানিক আবার কতক্ষণ লাগায় এটা জানি না, মানে একটা ঝামেলার ভিতরে আছি। মেকানিক যদি কম টাইমের মধ্যে আধা ঘন্টার ভিতরে করে দিতে পারে, তাহলে বাসায় এসে একটু ঘুমাইতে পারবো। কারণ আমি আবার বেরোবো, আমি আবার 4:30-5টার দিকে বের করতে। তো এটুকুই ছিল। এখন গাড়িটা নিয়ে যাই মেকানিকের কাছে, দেখি কি হয়। তো এই মাত্র বাসায় আসলাম ইন্ডিকেটর ঠিক করার পর, অনেক টাইম লাগছে। তো এখন বাসায় যাবো, ক্লিনিংয়ের জিনিসগুলো আনবো, তারপর ক্লিনিং করবো। তো ক্লিনিংয়ের জন্য আমি তেমন আমার কিছু ইউজ করি না, নর্মাল এগুলো ইউজ করি। নর্মাল যে কোনো শপে পাওয়া যায়, জাস্ট ক্লিন করার জন্য ইউজ করি, একটাই, আর কিছু না। আর ভাইদাবে একটা জিনিস দেখাই আমি। এই জিনিসটা হলো, একটা ক্যামেরা কিনছিলাম, ক্যামেরাটা যদি দেখি একটু ভিডিও বানায় কেমন লাগে। এটা ক্যামেরার বক্স, XM5 Fujifilm XM5, চলছে একটা ক্যামেরা, বাট আমার দ্বারা এখনো হইতেছে না ক্যামেরা ঠিক মতো ইউজ করা। এটার ফাংশন আমার দ্বারা এখন হইতেছে না। ট্রাইপডটা নিয়ে যাই, ওখানে লাগাইতে সুবিধা হবে। ওয়েট, অনেক কিছু হাতে। সো এটা হলো আমার ক্যামেরার ফুটেজ, কেমন দেখা জানি না, মাইকের সাউন্ড কেমন এটা বুঝতে পারতেছি না। মানে ক্যামেরা কেনার পর আমি ফার্স্ট টাইম আমি রেকর্ডিং করতেছি। সো এখন দেখি, এখন এটা এক জায়গায় স্ট্যান্ড করি, তারপর এখান থেকে ভিউ আসবে ঠিক মতো। আসার কথা। ওকে,
এই গাড়ির যে কী অবস্থা আমি যদি একটু দেখাই, যে এখানে দেখা যাচ্ছে ডাস্ট অনেক, আরও অনেক ডাস্ট আছে এখানে, লাইক এখানে আরও এদিক সেদিক অনেক ডাস্ট আছে। এখন ক্লিন করি, দেখি। বাট ক্যামেরা করলে তো ভালোই দেখা যায় না, তো খারাপ তো দেখা যায় না, গুড। মানে গাড়ি এখন কতটা গ্লিচ, মানে শাইন মারতেছে, জাস্ট একটু দেখা যাবে, দেখতে পাচ্ছেন কতটা শাইন করতেছে এখন। এখন গাড়িটা একদম চোস লাগতেছে, নতুন লাগতেছে এখন। You can see that. সো লাইক এখন আর কি, এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করবো, তারপর উপরে বের হবো। আজকে লাইক রাত পর্যন্ত দেখাবো আমি উবারে কত ইনকাম করি, কয় ঘন্টা কাজ করে, লাইক একটু ডেইলি জিনিসপত্র দেখাবো। ইটস জাস্ট ডেইলি ব্লগ, নট আ স্পেশাল ইভেন্ট ওর অকেশনালি ব্লগ, নট লাইক দ্যাট, জাস্ট a ডেইলি ব্লগ এটা। আর হ্যাঁ, এতটুকুই। এখন যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই। সো মাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন আমি ওভারে যাব, অ্যান্ড ড্রাইভিং ভিডিও বা ওভারে অর্ডার রিসিভ করা ভিডিও দেখাতে পারবো না, কারণ আমার ফোন স্ট্যান্ড করার মতো এরকম কোনো জায়গা নাই, আর আমার কাছে কোনো পিওভি ক্যামেরাও নাই যে মানে কোনো জায়গায় ফিক্স করে আমি দেখাবো ভিডিও। সো আমি লাইক একদম ওভার টুভার শেষে আমি টোটাল দেখাবো কত টাকা কত আওয়ারে করছি আমি, ওকে, কতটুকু দেখাবো। মাত্র বাসায় আসলাম, আর আজকে উবারে করলাম হলো কত, $101, 101। আজকে উবার তেমন ভালো ছিল না, তাও লাইক মানে 2 ঘন্টার মতো বসে ছিলাম, অর্ডারই ছিল না। রাতে পিক টাইম থাকে, রাতে আসলে রাতে করলে ভালো আসে। আজকে আর কি বিকালে স্টার্ট করছিলাম কোয়েস্টের কারণে, তো আর কি লাইক আমার অ্যাক্টিভ টাইম ছিল 2 ঘন্টা 15 মিনিট, এতে আসছে 101। আর এভাবে আমার মানে 2 ঘন্টা আমার ফা বসে ছিলাম আমি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ যা আসছে ভালো আসছে। সো হ্যাঁ, আজকের জন্য এতটুকুই ব্লগ আজকের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ডে 4 আসবে, কোন দিন আসবে জানি না, আবার কবে করি, কবে টাইম পাই, কবে মন বসে ভিডিও করার জন্য জানি না। So thank you guys for watching my video. Thank you, bye bye.